ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি ইসলামী ব্যাংকে বা আল আরাফা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, তো ওনারা যারা ম্যানেজার তারা বলেন যে এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি বলবো, দেখুন, দিনের ক্ষেত্রে যদি আপনি নিরাপদ থাকতে চান এই বিষয়গুলোকে আমাদের সঠিকভাবে বুঝতে হবে। আপনি যে ফিক্সড ডিপোজিট করতেছেন এখানে তারা আপনাকে নির্দিষ্ট পরিমাণ লাভ দিতে চায়, নির্দিষ্ট পরিমাণ আপনাকে লাভ দিতে চায়। যেমন আমি জানি ইসলামী ব্যাংকের অবস্থা, তারা ফিক্সড ডিপোজিট করলে বলে, উদাহরণস্বরূপ আমি বলছি যে আপনি যদি 5 লক্ষ টাকা রাখতে চান 3 মাসের জন্য, তারা আপনাকে 3 মাসে 5 লক্ষতে 15,000 টাকা তারা লাভ দিবে। 3 মাসে 5 লক্ষ টাকায় তারা 15,000 টাকা আপনাকে লাভ দিতে চাইবে। ফিক্সড করে দিল টাকাটা যে এত টাকা লাভ দিব, এটা কিন্তু আপনাকে বলে দেয়। এটা এভাবে কিন্তু ফিক্সড হয়। এটা বৈধ না, ইসলামে এটি বৈধ না। বৈধ কখন হতো? যদি তারা বলতো যে আমরা তো আপনার টাকা নিলাম, আপনার টাকা দিয়ে ব্যবসা করব, আমরা ব্যবসাতে যা লাভ হবে তার 40% বা 50% আপনাকে দেওয়া হবে। তখন কিন্তু জানেন না আপনি যে আপনি কত টাকা পাবেন। ব্যাংক ব্যবসা করবে টাকা দিয়ে, ব্যবসা করার পর যদি আপনার পান 5 লক্ষ টাকায় যদি আপনি 50% হিসেবে 20,000 টাকা পান, নেন, কোনো সমস্যা নেই। এটা তো মুদারাবা হয়ে গেল। এটা মুদারাবা হয়ে গেল, যেমনটা আপনি অন্য কোনো জনকে যদি ব্যবসা করতে দেন সেটা মত হয়ে গেল। অন্য একজন মানুষকে যদি আপনি ব্যবসা করতে দেন ব্যাংকে না দেন, একই কথাই হলো। আপনি অন্য মানুষকে দিলেও আপনি লাভ পাবেন পার্সেন্টেজ হিসেবে, নির্দিষ্ট পরিমাণ না। তাকে যেমন আপনি বলতে পারবেন না যে আমাকে মাসে এত টাকা করে দিতে হবে, বরং সেটা ভাগ হবে পার্সেন্টেজ হিসেবে, যেটা আমরা হয়ে থাকে। তেমনি ব্যাংকের ক্ষেত্রেও একই হিসাব। ব্যাংকেও আপনি অন্য মানুষকে যেমন ব্যবসা করতে দেন, এখানে ব্যাংকেও ব্যবসা করতে দিলেন। এটা হচ্ছে আসল কথা। সুতরাং সেখানে যেমন পার্সেন্টেজের ভিত্তিতে করতে হয়, তেমন এখানেও পার্সেন্টেজের ভিত্তিতেই করতে হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তিনি যেমনটি খাইবারবাসীর সাথে করেছিলেন, পার্সেন্টেজের ভিত্তিতে আমাদেরকেও করতে হবে, না হলে এটি সুদ হয়ে যাবে। স্পষ্ট সুদ, এতে কোনো সন্দেহ নেই। এতে কোনো সন্দেহ নয়। বিদ্যানগণের ব্যাপারে কোনো মতভেদও করেনি, এটি ঐক্যমত যে এটি সুদ হয়ে যাবে এভাবে ফিক্সড ডিপোজিট এরকম শর্ত করলে। এবং আমি জানি ব্যাংকগুলোতে এরকমই শর্ত আছে। আপনারা বিষয়টি নিশ্চিত হবেন। আর দেখুন, শরিয়া বোর্ড আছে, আমি তাদেরকে শ্রদ্ধা করি, যারা শরিয়া বোর্ডে আছেন তাদেরকে শ্রদ্ধা করি। প্রতিটা ব্যাংকের শরিয়া বোর্ড থাকলে যে সেই ব্যাংক আর সুদ মুক্ত হয়ে গেল, এটা কিন্তু কখনোই ধারণা করবেন না। মানে আপনাকে তাদের সাথে যে চুক্তিগুলো করবেন সেই চুক্তিগুলো যেন সঠিক চুক্তি হয়, সুদবিহীন চুক্তি হয়, সে বিষয়টি খেয়াল রাখা লাগবে। উপরন্তু ইসলামী ব্যাংক বলেন, যে ব্যাংক বলেন, তাদের তো বিশ্ব ব্যাংকের সাথে লেনদেন করতে হয়। আর বিশ্ব ব্যাংকের সাথে লেনদেন করলে তাদেরকে সুদ ভিত্তিক লেনদেন করতে হয়, যে কারণে আপনার টাকাটি আসলে সুদমুক্ত হবে কিনা সেটা নিয়েও সন্দেহ থেকে যায়। আমি কিন্তু আসলে মানুষ কি করবে আসলে জটিলতার মধ্যে আপনাদেরকে ফেলতে চাচ্ছি না, জটিলতার মধ্যে ফেলতে চাই না। কিন্তু কি করবেন, আপনি যদি সত্যিকার অর্থে হালাল উপার্জন করতে চান এবং হারাম থেকে বেঁচে থাকতে চান, এই বিষয়গুলো খেয়াল রাখা লাগবে। অতএব আমি বলবো আপনাদেরকে যে যদি মুক্ত থাকতে চান তাহলে ফিক্সড ডিপোজিটে যেটি দিয়েছেন, ফিক্সড ডিপোজিট থেকে বিরত থাকাটাই আমাদের জন্য ভালো। কারণ যদি আমার ওই টাকা সুদ হয়, হারাম হয়, তাহলে আমি ফিক্সড ডিপোজিট কেন করতে যাবো? সাধারণ অ্যাকাউন্টে রাখবেন। আপনি টাকাটা নিরাপত্তার জন্য ব্যাংকে রাখবেন, তো সাধারণ অ্যাকাউন্টে রাখবেন। যেটা লাভ আসবে আপনি তো জানবেন যে আপনার কত টাকা আপনি সাধারণ অ্যাকাউন্টে রেখেছেন, হিসাব করে রাখবেন। যে লাভটা আসবে সেই লাভটা তখন আপনি কোনো জনকল্যাণমূলক খাতে ব্যয় করে দিবেন, নেকির আশা ছাড়াই কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দিবেন। তাহলে আপনি মুক্ত হতে পারবেন। এবং এমনভাবে যারা ফিক্সড ডিপোজিট করে ফেলেছেন অলরেডি, তাদেরকে বলবো যে যখন যে অতিরিক্ত মুনাফাটা আপনার আসবে বা লাভটা যেটা আপনাকে দিবে ব্যাংক, সেটা আপনি নিয়ে কোনো জনকল্যাণমূলক কাজে খরচ করে দিবেন। এটি হচ্ছে সবথেকে অগ্রাধিকার যোগ্য মত। যদিও অনেক বিদ্বানগণ এই ব্যাপারে অনেক কড়াকড়ি করেছেন, যেমন শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, তিনি বলছেন যে নেওয়াই যাবে না ওই টাকা।
ওই টাকা নেওয়াই যাবে না। তবে শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ বলছেন যে না, টাকাটা নিয়ে নিতে হবে, কারণ ব্যাংক কোন পথে খরচ করবে সেটা তো আমরা জানি না। হতে পারে যে সেটা হয়তো ন্যায় পথে নাও খরচ হতে পারে, যে কারণে টাকাটা নিয়ে নিতে হবে। নিয়ে যদি কোনো জনকল্যাণমূলক কাজে নেকির আশা ছাড়াই ব্যয় করে দিতে হবে, এবং এক্ষেত্রে নেকির আশা করা যাবে না। এবং আমি মনে করি যে এই মতটি অগ্রাধিকার যোগ্য মত, যে নিয়ে নিতে হবে তাদের কাছ থেকে, যে কোনো জনকল্যাণমূলক কাজ বলেন, পাবলিক টয়লেট বলেন বা রাস্তা বলেন, যে কোনো কাজে আপনি ব্যয় করে দিতে পারেন। এটি আপনার জন্য বৈধ আছে যদি আপনি সুদ মুক্ত হতে চান। হ্যাঁ, যদি ইসলামী ব্যাংক, আমরা আশা করব, ইসলামী ব্যাংকের কাছে আশা করব যে তারা যেহেতু অনেক লেনদেনকে সুদ মুক্ত করেছে, এটা কিন্তু প্রশংসার দাবিদার, চেষ্টা করেছে তারা সুদমুক্ত করেছে, সুতরাং এটিও যদি তারা সুদমুক্ত করে এবং সবার সাথে এভাবে চুক্তি করে যে পার্সেন্টেজ অনুযায়ী লাভ দেবে, তাহলে ইনশাআল্লাহ স্বাগতম তাদেরকে, এবং আপনি এটি করতে পারবেন যেমনটি অন্য ব্যবসায়ীদের সাথে করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।